নমস্কার বন্ধুরা, আজকে ফ্যাটি লিভার সংক্রান্ত আলোচনার তৃতীয় পর্বে উপস্থিত হলাম। আজকের বিষয় ফ্যাটি লিভার আমরা কোন কোন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি। প্রসঙ্গগত বলা ভালো যে ফ্যাটি লিভার হয়েছে এটা জানতে পেরে আমরা ফ্যাটি লিভারের টেস্ট কিন্তু করাই না। সাধারণত ক্ষেত্রে আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারি যে ফ্যাটি লিভার হয়েছে। তো প্রথম টেস্ট যেটা আমরা রক্তের করে থাকি তার নাম হচ্ছে লিভার ফাংশন টেস্ট বা এলএফটি। লিভারের দুটো এনজাইম থাকে, উৎসেচক থাকে, যাদের নাম হচ্ছে যথাক্রমে এসজিওটি এবং এসজিপিটি। রক্তে দেখা যায় যদি ফ্যাটি লিভার হয় তখন তো লিভারের সেলসগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, তখন এই লিভার থেকে এই উৎসেচকগুলো বেরিয়ে রক্তের মধ্যে মিশতে থাকে, যার ফলে কি হয় না, রক্তে এর মাত্রা খানিকটা বেড়ে যায়। সামান্য বাড়লে আমরা বুঝতে পারি যে মেটাবলিক বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যদি অনেকটা বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে ধীরে ধীরে কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভারের দিকে ট্রান্সফার হচ্ছে। এরপরে যে পরীক্ষাটি আমরা অনেক সময় করতে দিই এবং যার ফলে লিভারের ফ্যাট ধরা পড়ে সেটা হচ্ছে ইউএসজি। ইউএসজিতে আমরা খুব বেশি যে বুঝতে পারি তা নয়। এই ইউএসজিতে আমরা দেখতে পারি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4 এই সমস্ত লেখে টেকে, কিন্তু মেইন যেটা দেখা যায় যে হাইপার ইকোইক একটা লিভারের চিত্র পাওয়া যায়, যেটাকে ব্রাইট লিভার বলা হয়। ফ্যাটটা জমে গিয়ে একটু শক্ত শক্ত হয়ে যায়, তো তখন হাইপার ইকোইক হয়, মানে আল্ট্রাসাউন্ডটা গিয়ে ফেরত আসলে আমরা বুঝতে পারি। ইম্পর্টেন্ট টেস্ট, নন ইনভেসিভ, খুব গুরুত্বপূর্ণ ফাইব্রোস্ক্যান বলা যায়। এটা খানিকটা স্পেসিফিক টেস্ট ফর দ্য ফ্যাটি লিভার অ্যান্ড লিভার ডিজিজ। লিভারে অনেকটা যখন ফ্যাট জমা হয়ে যায় তখন আমরা এই ফাইব্রোস্ক্যান করলে আমরা বুঝতে পারি যে ওখানে স্টিয়াটোসিস হয়েছে। আর এই ফ্যাট জমে জমে যখন লিভারের স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাচ্ছে, লিভারটা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, তখন ফাইব্রোস্কার তৈরি হয়। তখন আমরা বুঝতে পারি যে প্রচুর পরিমাণে ফ্যাট লিভারের মধ্যে জমা পড়েছে। রক্তের আর পরীক্ষার মধ্যে আমরা আগেই আলোচনা করেছিলাম যে সুগার থেকে ফ্যাটি লিভার হতে পারে। তো সুগার অতিরিক্ত খাওয়া বা সুগার থাকলেও কিন্তু আমরা যে বিএসপিপি অ্যান্ড বিএস ফাস্টিং যে করি, রক্ত মানে খাওয়ার পরে এবং খাওয়ার আগে সুগার পরীক্ষা, এতেও সুগারটা অনেকটা বেশি থাকলে বোঝা যায়। আরেকটা হচ্ছে HbA1c, দ্যাট ইজ গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, যেটা আমরা পরীক্ষা করি। জানা যায় যে 5.7 এর বেশি যদি আমাদের HbA1c রিপোর্ট আসে তাহলেও কিন্তু বুঝতে হবে লিভারের মধ্যে ফ্যাট জমছে। তো এই মোটামুটি পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে লিভারের মধ্যে ফ্যাট জমেছে। বলা বাহুল্য, এই লিভারের ফ্যাটি অ্যাসিড কিন্তু একটি রিভার্সেবল প্রসেস। যদি ডিটেকশন হয় এবং আপনারা নিয়ন্ত্রিত পরিমাণে ওষুধ খান এবং জীবনযাত্রা নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনি সুস্থ হতে পারেন। রিভার্সেবল প্রসেস মানে আগের জায়গায় ফিরে যেতে পারেন ইরেসপেক্টিভ অফ এজ। একটাই অনুরোধ, ফার্মাসিস্টদের কাছ থেকে, লোকাল ফার্মাসিস্টদের কাছ থেকে, সে হোমিওপ্যাথি হতে পারে বা অ্যালোপ্যাথি হতে পারে, এই সাধারণ যে সমস্ত সিমটমস গুলো হয়, একটু গা বমি বমি, একটু চোঁয়া ডেকুর, একটু বুকের ডান দিকটা ব্যথা ব্যথা করছে, এই সমস্ত কারণে গ্যাস অম্বল ইত্যাদি ভেবে নিয়ে এদের কাছ থেকে চেয়ে ওষুধ খাবেন না। তাতে কি হয়, এরা নিজেদের বুদ্ধিমতো ওষুধ দেন, কিন্তু আসল রোগটা কিন্তু শরীরের মধ্যে বাড়তে থাকে এবং স্টেজটা অতিক্রম করতে করতে মনে রাখবেন এই ফ্যাটি লিভার কিন্তু লিভারের রোগের প্রাথমিক লক্ষণ। তারপরে ইনফ্লামেশন অফ দ্য লিভার হয়, তারপর ধীরে ধীরে ফাইব্রোসিস অফ দ্য লিভার হয় এবং লাস্টে কিন্তু সিরোসিস অফ লিভার হয়ে হেপাটিক ফেলিয়ার হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে সেলফ মেডিকেশন, এই ফার্মাসিস্টদের কাছ থেকে চেয়ে মেডিকেশন করা বন্ধ করুন। যদি এই ইনফরমেশন এবং আমার সঙ্গে এই তথ্যপূর্ণ আলোচনা আপনাদের ভালো লাগে তাহলে অন্ততপক্ষে একজন বন্ধু বা আত্মীয় স্বজনের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। যদি আমার সাথে কথা বলতে হয়, আরো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখে জানান, ফোন নাম্বার দেওয়া রইল। আপনাদের একটি লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। নমস্কার।